এ যেন কথিত দেশপ্রেমিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর বাতাস যেন অন্য দেশেও বইছে। তাই তো শেখ হাসিনার পর এবার আরেকটি দেশের নেতা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এদমুন্ডো গঞ্জালেজ উরুটিয়া, যিনি নিজেকে তার দেশের বৈধ প্রেসিডেন্ট নির্বাচিত বলে দাবি করেন। তবে তিনি দাবি করলে কি আর সাধারণ জনতা মেনে নিবে? মোটেও না। তার কৃতকর্ম তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তার এমন পদক্ষেপ যেন শেখ হাসিনার মতোই এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। নিজেকে বৈধ প্রেসিডেন্ট দাবি করা উরুটিয়া গোপনে লুকিয়ে থাকার পর স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন। তার সমর্থকরা দাবি করেছেন গত জুলাইয়ের নির্বাচনে প্রকৃত বিজয়ী তিনি, কিন্তু নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। এই নির্বাচনকে ঘিরে চলতে থাকা বিতর্ক ও সহিংসতা যেন থামছেই না। স্পেনে পৌঁছে উরুটিয়া বলেন, ভেনেজুয়েলার জন্য স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই তারা চালিয়ে যাবে এবং তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। উরুটিয়ার দেশত্যাগের পেছনে ছিল তার জীবনের হুমকি। বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো জানান, নির্বাচনের পর থেকেই নৃশংস দমন পীড়ন শুরু হয়েছে, যা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। মাচাদো নিজেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বাধ্য হয়েছিলেন এবং তার স্থলাভিষিক্ত হন উরুটিয়া। ভেনেজুয়েলার সরকারি সিএনই নির্বাচনী কর্তৃপক্ষ মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা এই ফলাফল মানতে নারাজ। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। উরুটিয়া তার বিরুদ্ধে থাকা 3টি সমন উপেক্ষা করে দেশ ছাড়েন, যা বিরোধীদের মতে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা বলে আসছে এই সমস্ত সমন এবং হুমকি উরুটিয়ার স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গঞ্জালেজ উরুটিয়াকে একজন নায়ক হিসেবে অভিহিত করেন এবং জানান স্পেন তাকে রাজনৈতিক আশ্রয় দেবে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ভেনেজুয়েলার কর্তৃপক্ষকে দমনপীড়ন বন্ধ করতে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন যে উরুটিয়া কয়েকদিন আগে স্বেচ্ছায় স্প্যানিশ দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব উরুটিয়ার পালানোকে ফার্সিক থিয়েটার হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন যে এটি একটি পরিকল্পিত নাটকের চূড়ান্ত দৃশ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উরুটিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, উরুটিয়া ভেনেজুয়েলার জন্য গণতন্ত্রের সেরা আশা। তার প্রস্থানকে মাদুরোর অগণতান্ত্রিক পদক্ষেপের সরাসরি ফলাফল বলে বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার এই রাজনৈতিক সংকটের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে উরুটিয়া তার দেশের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। সবশেষে বলা যেতেই পারে, নির্বাচন নিয়ে কারসাজি ও জোর করে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনার মতো এমন চরিত্রের নেতাও বিশ্বমহলে আরও রয়েছে। অর্পিতা জাহান, RTV।